আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এনায়ামস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন। ছোট্ট একটি ব্লগ নিয়ে আসছি আপনাদের মাঝে। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। তো যেহেতু ছুটির দিন একটু স্পেশাল তো হতে হবে। তো ছুটির দিন, তারপরে হচ্ছে বাইরে বৃষ্টি, তো খিচুড়ি মাংস খাওয়ার দিন। তো আমি এই তো খিচুড়ি মাংস রান্না করব, হাতে মাখায় মাংস, তারপরে হচ্ছে খিচুড়ি রান্না করব। হাতে মাখানো মাংস যে এত মজা হয়েছিল কি বলবো। তো আমি কিন্তু এটা রবিবার দিনকার ভিডিও। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে আর কি বয়সটা দিয়ে দিতেছি এডিট করে। তো খাইয়ে কিন্তু আমি বলতেছি অনেক মজা হয়েছিল। তো এই মাংস কিন্তু হাতে মাখাইয়া করার মধ্যে রান্না করলে কিন্তু অত মজা হইতো না। কারণ হচ্ছে যে পাতিলের মধ্যে রান্না করছি, পাতিলটা বইরে রান্না করলে কিন্তু আসলেতে ভালো লাগে, মনে হয় বেশি মজা হয়। তো করার মধ্যে রান্না করলে কিন্তু এত মজার হয় না। অনেক মজার হয়েছিল। কোরবানি ঈদের মধ্যে যে ঈদের দিন রান্না করছিলাম, আমার মনে হয় তার থেকে বেশি ভালো হয়েছিল, একদম হোটেলের মতো হয়েছিল। তো আমার কাছে অনেক ভালো লাগছিল। তো মনে হইতেছিল যে হোটেলের খিচুড়ি মাংস খাইতেছি। হোটেলের মাংসটা কিন্তু একটু দেখবেন ঝোলটা একদম গাঢ় হয় আর খাইতে অন্যরকম একটা টেস্ট। তো সেই রকমই হয়েছিল আমার কাছে। তো আর এখানে তো মাংসটা রান্না বসাই দিয়ে আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিছি। পেঁয়াজ মরিচ কাইটা, আদা রসুন তো আগেই আমি করে নিছি। তো এখন এই তো হাতে মাখাইয়া প্রেশার কুকারে আর কি চড়াই দিব। আর খিচুড়িটা রান্না করার সময় আর কি যখন মাখাইয়া দিবেন, তো তখন একটু তেলটা কিন্তু বেশি দিতে হবে। অবশ্যই সরষের তেল দিয়ে রান্না করবো। তো সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি মজার হয়, আর একটু তেলটা বেশি করে দিতে হয়। অনেকে দেখা যায় যে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। কারণ হচ্ছে খিচুড়িতে একটু রসুন পেঁয়াজ আর হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো রসুন পেঁয়াজ আর হচ্ছে তেল দেওয়ার জন্য কিন্তু খিচুড়িটা বেশি মজার হয় রান্না করলে। আর এই তো দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেকটাই বৃষ্টি। ইনার আব্বু যে এই তো গোসল করতে যাবে, যার জন্য বললাম যে কিছু লেবু উঠাই আনতে। আমাদের গাছ থেকে এই তো লেবু উঠাই নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম টাটকা লেবু। তো 4টা লেবু উঠাই নিয়ে আসছিল। আর এই তো দেখতে পাচ্ছেন গরুর মাংসটা রান্না কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। দেখতে পাচ্ছেন একদম দেখেই কিন্তু বোঝা গেছে যে খেতে কতটা মজা হয়েছিল। তো ওই পাশে আমি খিচুড়িটা বসাই দিয়ে কিন্তু আমি ওই পাশ দিয়ে চুলার পাড় দিয়ে মুছে আমি বাসনগুলো আর কি, যেগুলো বাসন জমা হয়েছিল বাসনগুলো আর কি ধুয়ে নিতেছি। তো রান্নার সাথে সাথে কিন্তু এই কাজগুলো করে নিলে অনেকটাই তাড়াতাড়ি রান্নার কাজগুলো আর কি গুছাই নেওয়া যায় রান্নাঘরের। তো আমি কিন্তু রান্নাঘরের কাজগুলো এভাবে সব সময় আমি গুছাই রাখি। তো আমার অনেকটা সুবিধা হয়, যেহেতু গ্যাসের মধ্যে রান্নাটা বসাই দিয়ে কিন্তু আমাদের বসেই থাকতে হবে। তো এই ফাঁকে কিন্তু আমরা অনেক কাজ গুছাই রাখতে পারি। তো আমি যেহেতু রান্নাটা বসাই দিয়ে গ্যাসের আর কি পাড়টা ওই সাইড দিয়ে আর কি মুছে নেই, তারপরে বাসনগুলোও ধুয়ে নেই, ঘর ঝাড়ু দেওয়া। তো আমি রান্না করতে করতে কিন্তু রান্নাঘরের কাজগুলো গুছাই নিয়েছি। তারপরে তো ইনারা বউ গোসল করে আসছে। তো এখানে তো আমরা খাওয়ার জন্য আর কি সব কিছু বাইরে নিয়েছিলাম। মাংসটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এখানে যে খিচুড়ি রান্না করছি, সাথে একটা শসা কেটে নিচ্ছি আর লেবু কেটে নিচ্ছি। তো এখন আর কি সবাই মিলে খেয়ে নিব। তো যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন বা দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তো ছোট্ট একটি ভিডিও নিয়ে আসছি, যেহেতু একটু আজকে অসুস্থ, একটু অসুস্থ তেমন একটা না, অল্প একটু হালকা মাথা ব্যথা করতেছে। আর এত গরমের জন্য কিন্তু ভালো লাগতেছে না, তারপরেও ভিডিওটি দিতে আসছি কারণ একদিন পর পর ভিডিও দেই। তো দুপুরবেলায় যে আমার ভাগ্নি আর আমার বোন আসছিল। আমার ভাগ্নি যেহেতু থাকে, ও গুয়াহাটিতে থাকে, ও বিএসসি নার্সিং পড়তেছে। তো বাড়িতে আসছে, তো বললাম যে এসে দেখা করে যাও। তো আমি কিছুদিন আগে কিন্তু ওদের বাড়িতে গিয়েছিলাম। তো ওরা আসছে, বললাম যে এসে আর কি ঘুরে যাও, যেহেতু বাড়িতে একাই থাকে। তো একটু তো আসছিল। তো এখন বিকেলবেলা আর কি ওরা চলে গেছে, সন্ধ্যাবেলা বিকেলবেলা আর কি। তো সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আর কি চলে গেছে। তো এই নাই যে ওদের সাথে যাবে বলতেছে। তো এই যে আমাদের রাস্তার পাড়টা দেখাই দিলাম আপনাদেরকেও। তো অনেকটাই ভালো লাগে দেখতে, একদম সবুজ সবুজ গাছ গোছালে দেখতে আর কি ভালো লাগে রাস্তাটা আমার কাছে, খেজুর গাছের জন্য।
তো এখানে এই যে গাছ, লেবু গাছ, তো এখান থেকে আর কি নেড়াবো লেবু নিছিল সকালবেলা। তো ওই গাছে অনেকটা লেবু ধরে, কিন্তু আমার মনে হয় কেউ উঠাই নেওয়া জায়গা রাস্তার সাথে, তার জন্য বাচ্চারা উঠাই নেওয়া জায়গা। সন্ধ্যাবেলায় যে পকন বাজে নিতে এসছে, মেয়ে পকন নিয়ে আসছিল এই স্কুল থেকে আসার সময়, রেডিমেড যেটা পাওয়া যায়। তো সেটা বাজে আর কি একটু চা বানায় নিয়েছিলাম, সাথে বিস্কুট। তো সন্ধ্যাবেলা আর কি চা খেয়ে নিতে এসেছিলাম 3 মা মেয়ে মিলে। তো এখন জানি না কেন আমার ভিডিওর একদম ভিউজ ওয়াচ টাইম একদমই ডাউন হয়ে গেছে, কেন জানি না। তো অনেকে হয়তো ভিডিও দেখে তারপরেও কিন্তু আমার ভিউজ একদমই কমে গেছে আর ওয়াচ টাইমও কমে যায়। তো কার কার সাথে এমন হয় অবশ্য কমেন্টে জানাইবেন। এই তো চা খাওয়ার পর আবারও বাসনগুলো আমি সাথে সাথে ধুয়ে রাখবো। তো এভাবে আর কি কাজগুলা সময়ের কাজ সময় করে রাখলে নিজেরও কষ্ট কম হয় আর ঘর বাড়িও পরিপাটি থাকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।